এই যে এত বড় বড় লঞ্চ গুলো দেখতেছেন, এটা হলো ঢাকার সদরঘাট। তো একটা সময় এই লঞ্চ ঘাটে অত্যন্ত জলুস ছিল, যেটা এখন আর মোটো আমরা দেখি না। এই জলুসটা যখন পদ্মা সেতু হয়নি, তখন কিন্তু এই লঞ্চ গুলোতে প্রচুর পরিমাণ আমরা মানুষ দেখতে পেতাম, যেটা এখন আর আমরা এই লঞ্চে এখন আর দেখতে পাই না। আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, যদি আপনাকে আমি দেখাই তাহলে হয়তো বা বুঝবেন যে এই জায়গাতে দাঁড়ানোর কোনো মানুষ যে একটু ভালোভাবে রেস্ট নিবে কিংবা নিঃশ্বাস নিবে, সেই ধরনের কোনো অবস্থা এখানে ছিল না। তবে এখন এই লঞ্চ ঘাট সম্পূর্ণ ফাঁকা থাকে। কেন থাকে? আমরা জানি যে লঞ্চ যে এগুলো যায় বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে, বরিশাল অঞ্চলের দিকে, বরিশাল, পটুয়াখালী, বরগুনা। তবে সেই অঞ্চলের মানুষগুলো এখন চাইলেই পদ্মা সেতু দিয়ে মাত্র 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টার মধ্যেই বরিশাল কিংবা তারও একটু দূরে চলে যেতে পারে। তবে এই জন্য মানুষ এখন আসলে ভাই অত্যন্ত সময় বাঁচানোর চেষ্টা করে। লঞ্চে উঠলে তারা চিন্তা করে সন্ধ্যা 7টা যদি লঞ্চ ছাড়ে, পরদিন হয়তো বা ভোর 5টা 6টার দিকে গিয়ে লঞ্চটা থামে। তো মানুষ এখন অত্যন্ত সময় সাশ্রয়ের দিকে মোটামুটি চলে গেছে। আর লঞ্চে একটা যাতায়াত ব্যবস্থার কথা যদি আমরা বলি, আপনি ঢাকা যে অঞ্চল থেকে আসেন, আপনার সর্বপ্রথম আসতে হবে কোথায়? যে সদরঘাট। তবে সদরঘাটের জাম ঠেলে আপনার এখানে আসতে গেলে আপনার অত্যন্ত সময় লেগে যাবে। অনেক মানুষ চিন্তা করে আমরা ঢাকার অন্য একটা প্রান্ত থেকে সদরঘাটে আসবো, সেই সময়টা আমরা সদরঘাটে আসতে যে সময়টা লাগে, এখন চাইলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে মানুষজন সরাসরি বরিশাল পর্যন্ত চলে যেতে পারে। এখন মানুষ সেই চিন্তা করেই লঞ্চটাকে একটু অ্যাভয়েড করে। আর এই যে বড় বড় লঞ্চ গুলো দেখতে পাচ্ছেন, সেগুলো এখন যার জন্য লঞ্চ মালিকরা লস দিয়ে আর কতদিন ব্যবসা পরিচালনা করবে। এখন তারা কি করতেছে, লঞ্চ গুলো কেজি ধরে বিক্রি করে দিচ্ছে। এখন হয়তো আমরা লঞ্চ গুলো দেখতে পাচ্ছি, আগামী 2-4 বছর পর আসলে হয়তো লঞ্চ গুলো আমরা আসলে আর কখনো নাও দেখতে পারি। কেননা একটা কোম্পানি কখনোই লস দিয়ে বছরের পর বছর ব্যবসা পরিচালনা করবে না, যার জন্য তারা এইটা আসলে এফোর্ড করার মতো না। কারণ একটা লঞ্চ প্রতিটা ট্রিপে তাদের কয়েক লক্ষ টাকার পর্যন্ত তেল লাগে, সেই মুহূর্তটা তারা কয়দিন এফোর্ড করবে, যার জন্য লঞ্চ কেজি হিসেবে বিক্রিও দিতেছে। আর সদরঘাট দিন দিন দেখবেন অনেকটা ফাঁকা হয়ে আসবে। এই লঞ্চ গুলো আমরা ভবিষ্যতে আর কখনো হয়তো দেখতে পাবো না, যার জন্য আসলাম। এখনো আমরা দেখছি অনেক বড় বড় লঞ্চ প্রায় সময় আমরা নিউজে দেখি বিক্রি করে দিচ্ছে কেজি হিসেবে। এটা আসলে অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু কি করবে লঞ্চ মালিকরা, তাদেরও আসলে কোনো গতি নাই। তবে আমার মনে হয় সরকার যদি একটু চিন্তা ভাবনা করে, হয়তো একটু চেষ্টা করে, তাহলে যদি ঢাকা যে কোনো প্রান্ত থেকে সদরঘাট সেটা যাতায়াত ব্যবস্থা ভালো করলে, আমার বিশ্বাস যে আপনার সদরঘাট কিংবা দক্ষিণবঙ্গের যে লঞ্চ যে বিজনেসটা আছে, সেটা হয়তো বা অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব। না হয় এটার অস্তিত্ব আর টিকে থাকবে না।